পাশবিক নির্যাতনের পর হাসপাতালের বেডে কাতরাচ্ছে মাগুরার শিশুটি। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার ৮ বছরের শিশুর বিচারের দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখন ওই শিশুকে নিয়ে যেন একরকম রাজনীতি করছেন বিএনপির নেতাকর্মীরা। এমনকি তারা ভিড় করছে শিশুটির আইসিইউর সামনে, আর লঙ্ঘন করছে পরিবারের নিরাপত্তাও। সম্প্রতি মাগুরার ওই শিশুটির পরিবারের দায়িত্ব ও চিকিৎসার ভার বহনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু শিশুটির মায়ের সাথে তারেক রহমানের ফোনালাপের একটি ভিডিও ফুটেজ ধারণ করে তা গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, যা তাদের নিরাপত্তাহীনতা তৈরি করেছে। শুধু তাই নয়, হাসপাতালে যে রুমে শিশুটি ভর্তি আছে সেখানকার অবস্থা দেখলে মনে হচ্ছে শিশুটি যেন তাদের পলিটিক্যাল অ্যাসেট। বাচ্চা মেয়েটা যে বাঁচা মরার সংকটাপন্ন অবস্থায় আছে, কিন্তু তারই রুমে যেয়ে সেখানে ফটো সেশন, ভেতরে ঢোকার জন্য মারামারি জানিয়ে চরম নিন্দা জ্ঞাপনও করেছেন কেউ কেউ। হাসপাতালে এমন ঘটনা ঘটেছে যেখানে শিশুটির মা আইসিইউর দরজার বাইরে অচেতন হয়ে পড়ে আছে, আর আইসিইউর সামনে অনেক লোকবল ভেতরে ঢোকার চেষ্টা করছে। দরজা খুলে দেয়া হলে দেখা যায় প্রায় 200 জন মানুষ হইচই করে বলা শুরু করে, সেলিনা রহমান আপা আসছে, জায়গা করে দেন। পরিস্থিতি এমনই হয় যে ওই শিশুকে তখনই ইমার্জেন্সি সিএমএইচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এর আগে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়। মাগুরায় নিজ নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনার বিচারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। MR আকাশ, আজকাল।